আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, আচ্ছা বলুন তো, বর্তমান অন্তর্বর্তী সরকারটা কে চালায়? মানে কোন দল সবচেয়ে বেশি প্রভাব রাখে সরকারে? অথবা আপনি জিজ্ঞাসা করুন আপনার চেনা জানা কোনো ভাই, বন্ধু কিংবা প্রতিবেশীকে, দেখুন তারা কি উত্তর দেন। আমি নিশ্চিত আপনি উত্তর পাবেন জামাতে ইসলামী বাংলাদেশ। এবার আমি বলছি, এই দলের যে দুজন নেতাকে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ভীষণ ভালোবাসেন, গুরুত্ব দেন, এমনকি সমীহ করেন, তারা হলেন জামাতের আমির পক্ষকেশ নেতা ডাক্তার শফিকুর রহমান এবং নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আপনারা জানেন ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি হয়েছে। তিনি এখন দ্রুত রিকভারির জন্য বিশ্রামে আছেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। তার অনুপস্থিতিতে রাজনীতির মাঠে অত্যন্ত সরব রয়েছেন ডাক্তার তাহের। সেই ডাক্তার তাহের প্রফেসর ইউনূসকে বেশ একহাত নিলেন, যাকে বলে সরাসরি আক্রমণ। ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বললেন, সংস্কার নিয়ে চূড়ান্ত আলাপ না করেই অধ্যাপক ইউনূস নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছেন। কথাটা শুনতে কেমন লাগে না? কারণ এতদিন আমরা দেখেছি যে জামাত যা চায় না প্রফেসর ইউনূস তা চান না। জামাত যেটা যেভাবে চান প্রফেসর ইউনূস সেটা ঘুরিয়ে পেঁচিয়ে হলেও সেভাবেই চান, উপদেষ্টারা সেভাবে চান, অর্থাৎ সরকার সেভাবে চায়। কিন্তু এখন দেখুন ডাক্তার তাহের কি বলছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে জামাতে ইসলামীর নায়েবে আমির বলেছেন, আপনি যেভাবে নির্লিপ্ত আছেন, একটা ভেজাল লাগাইয়া দিয়া, মানে প্রফেসর ইউনূসের ভেজাল লাগিয়ে দিয়েছেন, এটা আপনাকে সেভ করবে না, বাংলাদেশকেও সেভ করবে না। এটা কি প্রচন্ড হুমকি বলে মনে হচ্ছে না আপনাদের? কারণ প্রফেসর মোহাম্মদ ইউনূসকে এই ধরনের কথা জামাতের কোনো নেতা বলবেন, এটা গত এক বছরে অন্তত এক মাস আগেও আমরা এমনটি ভাবিনি। আর লন্ডন বৈঠকের আগে তো ভাবতেই পারিনি। লন্ডন বৈঠকের পর থেকেই ক্রমশ তাদের মধ্যে দূরত্ব বেড়েছে। যতই তারা প্রকাশ্যে একমত থাকার বা একসঙ্গে থাকার অভিনয় করুন না কেন, ভেতরের কথাগুলো কিন্তু ক্রমশ বেরিয়ে আসছে। প্রফেসর মোহাম্মদ ইউনূসের পরামর্শে পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি, এনসিপির ক্ষেত্রেও একই কথা বলবো। আসলে মূল সমস্যাটা কিন্তু অন্য জায়গায়, এটা বিশ্লেষকরাই বলছেন। সেটা কি? সেটা হলো প্রফেসর ইউনূস নিজেই এখন নানান চক্কর এবং গ্যাড়াকলে আছেন। তিনি যেমনটা আশা করেছিলেন যত স্মুথলি শাসন কার্য পরিচালনা করবেন, সেটা তিনি করতে পারছেন না। প্রতিটি ক্ষেত্রেই তিনি বাধার সম্মুখীন হচ্ছেন, সমালোচনার শিকার হচ্ছেন। এতদিন প্রতিপক্ষ যারা ছিল তাদের দ্বারা হয়েছেন, এখন ক্রমশ এনসিপি তাকে একহাত নিচ্ছে, জামাত ইসলামী তাকে একহাত নিচ্ছে, কয়দিন পরে হয়তো ইসলামী আন্দোলন একহাত নিবে। অর্থাৎ একে একে সবাই তার বিপক্ষে চলে যাচ্ছে এবং বেশ হুমকিমূলক কথাবার্তা বলছে। আসলে এগুলোর পেছনে মূল কারণ হলো দেশীয় রাজনীতির চাপ, বিদেশি কূটনীতি এবং যে প্রভাব বলয় যেখান থেকে তিনি এসেছেন, যাদের মাধ্যমে তিনি এসেছেন, যাদের ইচ্ছায়, যাদের পৃষ্ঠপোষকতায়, পরিকল্পনা, মেটিকুলাস ডিজাইনের আওতায় তিনি এসেছেন, সেই দেশ, সেই সংস্থা বা সেই ব্যক্তিবর্গের যে প্রভাব বলয় এবং সেখান থেকে যে অযাচিত হস্তক্ষেপ এবং নির্দেশনা, এসব মেনে তাদেরকে খুশি রেখে প্রফেসর ইউনূসের জন্য শাসনকালটা আসলে এনজয় করা হয়ে উঠছে না। তিনি পারছেন না। তার সরকারের মধ্যেই, তার উপদেষ্টাদের মধ্যেই অনেকেই ছেড়ে দে মাকে দে বাঁচি অবস্থা, এমন একটি বাতাবরণ কিন্তু তৈরি হয়ে গেছে। মাঝে মধ্যেই কিন্তু এই কথাগুলো বাইরে আসে। অনেকেই থাকতে চান না। অনেকেই মনে করেন যে প্রফেসর ইউনূস এবং কতিপয় উপদেষ্টা, কতিপয় কর্মকর্তা ক্ষমতাকে প্রলম্বিত করে থাকতে চান লম্বা সময়, কিন্তু কিছু লোক নির্বিরোধী যারা, তারা চান না। সে কারণেই এখন প্রফেসর ইউনূসও সেফ এক্সিট খুঁজছেন বলে অনেকেই বলছেন এবং এই সেফ এক্সিট খুঁজতে গিয়েও তাকে অনেক নির্দেশনা মানতে হচ্ছে,
অনেক পরামর্শ মানতে হচ্ছে, মানে যে যেভাবে বলছে, ওই যে যারা তাকে দিয়েছেন বা তিনি যাদের প্রতিনিধি তাদের। সবচেয়ে মজার বিষয় হলো সেই এক্সিট পলিসিতে জামাত কিংবা ওই যে বললাম তার পরামর্শে গড়া দল এনসিপির প্রিয় নেতাদের কথার ভাবনায় রাখতে পারছেন না প্রফেসর ইউনূস। তাকে এখন ক্ষমতাটা যুক্তরাষ্ট্রের পছন্দের দলের কাছে তুলে দেবার কাজটা করতে হচ্ছে খুব কৌশলে। আমি সরাসরি নামটাই নিয়ে নিলাম, অনেকেই নিয়ে নিয়ে বলেন। তা আমার মনে হয়েছে এটি যদি ভুল হয় নিশ্চয়ই আপনারাও বলবেন, নিশ্চয়ই সরকারও বলবে, বা সংশ্লিষ্ট যারা তারা বলবে যে না, এখানে যুক্তরাষ্ট্রের হাত নেই। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রচ্ছন্ন ভূমিকা আমরা দেশে দেখছি, দূতাবাস কেন্দ্রিক যে ভূমিকা সেখানে দেখছি, নেপাল কেন্দ্রিক যে ভূমিকা সেখানে দেখছি, আরো কত আছে এই টেলিযোগাযোগের এই যুগে। ভার্চুয়ালি কত কিছু হতে পারে, সব তো আর আমাদের পর্যন্ত পৌঁছায় না। যাই হোক, জামায়াতে ইসলাম এবং এনসিপিও হয়তো বিষয়টি বুঝতে পেরেছে এবং এজন্যই তারা এখন কথায় কথায় টার্গেট করছে প্রফেসর ইউনূসকে। সভ্যতা ভব্যতা পর্যন্ত অতিক্রম করে যাচ্ছে তারা। আপনারা জানেন হাসনাত আব্দুল্লাহ কিছুদিন আগে স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে কি ভাষায়, কি শরীরী ভঙ্গিতে কথা বলেছে। যদিও প্রফেসর ইউনূস এগুলো হজম করতে পারেন, হজম করতে পছন্দ করেন। বিষয়গুলো কিভাবে মিটমাট হয়েছে আমরা জানি না, হয়তো কখনো এগুলো প্রকাশিত হবে। সম্মানিত দর্শক, আসলে রাজনীতির খেলাটা এমনই, অত্যন্ত নির্মম, অত্যন্ত নিষ্ঠুর, কিন্তু কিছু করার নেই এই মুহূর্তে প্রফেসর মোহাম্মদ ইউনূসের। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও হয়তো বুঝতে পেরেছেন বা বুঝতে পারছেন রাজনীতির এই যে পালাবদলটা শুরু হয়েছে, তাদেরকে এড়িয়ে বিএনপি মুখী হয়েছেন প্রফেসর ইউনূস, বা বিএনপি প্রফেসর ইউনূসের স্বার্থ সংরক্ষণের জন্য সারাক্ষণ একদম এক পায়ে দাঁড়িয়ে থাকে। সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ আনা হয়, মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যতটা গায়ে শক্তি আছে তা দিয়ে বলেন যে না, তাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তার 2 মাস আগেই আবার 3 জন উপদেষ্টার পদত্যাগ তারা দাবি করেছিলেন। ওইটি তারা কিভাবে হজম করেছেন সেই ব্যাখ্যাটি আর সজ্জন রাজনীতিক মির্জা ফখরুল কিন্তু দেন না। জনগণ কিন্তু এসব বুঝতে পারে এবং জামাত ইসলামী বুঝতে পারছে যে প্রফেসর ইউনূস তাদের সঙ্গে কথা বলা ছাড়া চলতেন না, তাদের পরামর্শ ছাড়া চলতেন না। তারা একদিন ঐকমত্য কমিশনের মিটিংয়ে অভিমান করে না এলে বেচাইন হয়ে যেতেন প্রফেসর ইউনূস। সেই প্রফেসর ইউনূস এখন আর তাদের জন্য অতটা টান অনুভব করেন, এটি তারাও বুঝতে পারছেন। এই কারণেই তারাও মরিয়া হয়ে উঠেছেন, মানে জামাতের মতো দলও মরিয়া হয়ে বলছে একটি সুষ্ঠু, অবাধ এবং জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি। জনগণের অংশগ্রহণমূলক, জানি না এর মূল ব্যাখ্যাটা কি, কিন্তু তিনি বলছেন নির্বাচন সঠিকভাবে করতে না পারলে এই সরকারকেও মানুষ ঘৃণা করবে। ডক্টর ইউনূসের জীবনের সবচেয়ে বড় কালিমা হবে এটি। আসলে দুঃখজনক হলেও সত্য, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অন্তত সুগার কোট করে এই কথাটি বলেছেন এবং আমি অনেক দিন ধরেই বলছি প্রফেসর মোহাম্মদ ইউনূসের জীবনে এটি একটি ব্যর্থ অধ্যায় হয়ে থাকবে। তিনি বলছেন কালিমা লেপন হবে, কালিমা ইতোমধ্যেই আসলে লেপা হয়ে গেছে। এটি থেকে আসলে ডক্টর ইউনূস চাইলেও আর বেরোতে পারছেন না এবং পারবেন না। একই সঙ্গে প্রধান উপদেষ্টাকে কিছু পরামর্শ দিয়েছেন ডাক্তার তাহের। বলেছেন এজন্য রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করে প্রধান উপদেষ্টার দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি। একথা ঠিক। কিছুদিন আগেই যখন সংকটে পড়েছিলেন প্রফেসর ইউনূস, সব দলকে ডেকে ডেকে কথা বললেন এবং তখন তিনি বলেছিলেন অনেক দল যখন অভিমান করলো, প্রয়োজন হলেই আপনারা আমাদেরকে ডাকেন, এছাড়া সারা বছর সারা মাস কোনো খবর থাকে না। এবং ওই বৈঠকের পরে আজ পর্যন্ত তিনি কোনো দলকে কিন্তু আর ডাকেননি। কারণ ওই যে বাংলা একটা কথা আছে, শুনতে খারাপ শোনালেও, গাং পার হইলে নাই আশালা, আমাদের দেশের একটি কথা আছে। যাই হোক, এখন সংকট তৈরি হলেই আবার সিরিজ বৈঠক শুরু হবে, যমুনা ব্যস্ত হয়ে যাবে আপ্যায়ন করার জন্য। এখন কিন্তু এটি নেই। কিন্তু তাহের সেই কথাটি বললেন, সকলকে ডেকে তাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিন। অর্থাৎ সেই জায়গাটায় গেলে তারা হয়তো বলতে পারবেন কি করা উচিত, কি করা উচিত নয়। তার মানে প্রফেসর ইউনূস এখন তাদের কোনো কথাই শুনছেন না। এবং তাহের বলছেন এটি হলে, মানে যদি সবার সঙ্গে বসে কথা বলা হয়, জনগণের আত্মত্যাগ অধিকার প্রতিষ্ঠার উপাদান হিসেবে এটি রূপান্তর হতে পারে। তিনি বলেন রাষ্ট্রকে, গোটা দেশকে একটি ডিফেন্সের জায়গায় নিয়ে গেছেন ডক্টর ইউনূস।
মানে খুবই ভদ্র সমালোচনা, ডিফেন্সের জায়গায়, মানে প্রতিরক্ষামূলক একটি জায়গায়। রাষ্ট্র তো উল্টা চলছে ভাই, রাষ্ট্র কি সামনের দিকে এগোচ্ছে? হাত পা নাচিয়ে গুণকীর্তন করলে কিন্তু রাষ্ট্র সামনে এগোয় না। ডাক্তার তাহের বলছেন একটি দল নানাভাবে ম্যানেজ করে বলছে নির্বাচনে যাবে। এই একটি দল নানাভাবে ম্যানেজ করে বলছে, কাকে ম্যানেজ করে? প্রফেসর ইউনূসকে ম্যানেজ করে বলছে নির্বাচনে যাব, যেই দলটির সঙ্গে প্রফেসর ইউনূসের বেশ দূরত্ব হয়ে গেছিল মাঝখানে। এবং তাহের বলছেন, এবং আমাদের দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছে ওই দলটি, আপনারা কি নির্বাচনে যাবেন নাকি যাবেন না? চিন্তা করুন, তিনি বলছেন আমরা নির্বাচনে যাব কি যাব না, এটা আজকের মৌলিক প্রশ্ন নয়। এদেশের মানুষের মৌলিক প্রশ্ন হচ্ছে সংস্কার চান কিনা, নাকি সেই আগের আইয়ামে আওয়ামী জাহিলিয়াতের দিকে আপনি ফিরে যেতে চান। বিএনপি যে সংস্কার এখন চায় না, এটি তো স্পষ্ট, এটি নতুন করে বলবার কি আছে? আজকের প্রশ্ন হচ্ছে যেগুলোতে ঐক্যমত্য হয়েছে সেগুলোর আইনি ভিত্তি হবে কি হবে না, ডাক্তার তাহের সুস্পষ্ট করে প্রশ্ন করছেন। জানি না এই প্রতিবাদ, এই হুমকি কতক্ষণ প্রফেসর ইউনূস অগ্রাহ্য করতে পারবেন, বা কতক্ষণ তিনি আদিষ্ট হয়ে এখন যা করছেন এগিয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।